বা এই অবস্থা ওনারা সাথে সাথে পদক্ষেপ নিতেছে। এতে আমার মনে হয় এত সুন্দরভাবে যদি পদক্ষেপ নয়, তো সামনে আমার মনে হয় ফুটবল মার্কা নির্বাচন করতে আমার কোনো সমস্যা হবে না। আপনার কোনো সমস্যা না, আমি বলতে চাচ্ছি যে নির্বাচনের দিন আপনার এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে বা বহিরাগত যে ব্যাপারটা আপনি বললেন, ওই বহিরাগতদের বহিরাগত এর আগে দেখছেন কিছুদিন আগে নির্বাচন পরিচালনা শুরু হবে, নির্বাচন এলাকার 3 আসনের নেতৃবৃন্দ উনি বাইরের থেকে লোক আইন না, এই যে একটা ভয়ভীতি দেখাইতেছে, সে বাইরেতে লোক আইন না, এই যে সমস্ত আনাজে কানাজে গলিতে ইউনিয়ন ইউনিয়ন নিতেছে, এটা তো আমাদের এই অবস্থাটা তো বাইরের লোক আনলে গেলে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেল, তাই দায়িত্ব আপনারা নেবেন। উনি বললো এটা আমি দেখতেছি, ইনশাল্লাহ আর বাইরের লোক আসবে না। তো দেখা যাক উনি কি করে। যদি বাইরের লোক আবার এরকম হয়ে যায় আবার আনছে, তাহলে তো এই এলাকার জনগণ ছাড়বে না, তখন দায়িত্ব পুলিশ প্রশাসন নিবে। জাকির খান নামক একজনকে আমরা দেখেছি কিছুদিন আগে। জাকির খানের নাম শুনছি, আমি দেখিনি। নারায়ণগঞ্জে লোক আসছে এটা আমি জানি, নিজের চোখে না দেখে তো প্রমাণ করা যায় না। এই যেমন এই আজগা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সময় যে অস্ত্রগুলো কাছে দেখা যাইতেছে, সেই অস্ত্রগুলি পুলিশ ইতিমধ্যে আমি জানাবো ইতিমধ্যে আপনি অস্ত্র উদ্ধার করেন। আর যদি এই অস্ত্রটা দিয়ে যদি আমার ফুটবল মার্কার লোক একটা ইনজুর্ড হয় বা আহত হয় বা নিহত হয়, তাহলে এই 3 আসনের জনগণ তারা ছাড়বে না। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনিও কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং দাবি করেছেন যে ওইখানে আজকে কোনো প্রচারণা ছিল না। আপনার বক্তব্যটা কি? প্রচারণা না, আমার প্রচারণা ছিল না, তার ছিল না, কোনো আপনার ছিল না, কোনো প্রচারণা ছিল। তাহলে আমার লোক প্রচারণা শুরু না করলে আপনারা দেখেন, মিছিল দেখেন, বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, দেখেন আপনারা ভিডিও করতে দেখেন। যদি না হয়ে থাকে তাহলে ওনারা না জানলে আগে প্রিপারেশনটা কিভাবে নিয়ে ওনারা গোলাগুলি দিলে আমার লোকগুলি করলো। ওখানে তো আমার ভাই বেটা রিপন ওনার যাওয়ার কথা ছিল, আমার মনে ওনার যাওয়ার কথা ছিল, এটা যে কোনো মুহূর্তে এখান থেকে কথাটা ফাঁস হয়েছে, ওনার আতঙ্কিত হনি আমাদের করা শুরু করে দিয়েছে যাতে আমার প্রচারণা না করতে পারি, এই ব্যবস্থা নিচ্ছে সে। আপনারা কি আরেকটা মানে কথা আমি জানতে চাচ্ছি যে আজকে যে প্রকাশ্য অস্ত্র নিয়ে যে শোডাউন আমরা দেখলাম, এতে করে মোল্লাকান্দিতে একটা আতঙ্ক বিরাজ করছে ভোটারদের মধ্যে বা জনগণের মধ্যে, সাধারণ ভোটারদের মধ্যে। তো সেই ব্যাপারে এই অস্ত্রধারীরা যদি থেকে যায় নির্বাচনে এর একটা প্রভাব পড়তে পারে। তা তো অবশ্যই পড়বে। তো সেই ক্ষেত্রে প্রশাসন আপনাদের, আমি এটা প্রশাসনের কাছে বলবো, আর গুরুত্বভাবে আমি বলবো যে যেইভাবে হোক বৈষম্য ছাত্র বিরোধীর সময় যে অস্ত্রগুলি এখান থেকে লুটপাট হয়েছে, এটা আপনারা দেখেন যে অস্ত্রগুলি, এই ধরনের অস্ত্রগুলি কোথায় আছে, ওনার অস্ত্রগুলি উদ্ধার করুক। উদ্ধার না করতে গেলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। সামনে তো আরো এই ফুটবল মার্কা নির্বাচনের আমার খুব ব্যাঘাত হতে হবে। উনি ইয়া করুক, উদ্ধার করুক, অবশ্যই উদ্ধার না করলে আমার সমস্যা হবেই। আপনি প্রচারণায় এখন পর্যন্ত আপনার কর্মী সমর্থকরা কোনো বাধা পাচ্ছে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। ওই যে শফিক এক ঘরের আটকে রাখছেন, আমি সাথে সাথে স্পিডে বলছি, উনি সাথে সাথে ফোর্স পাঠিয়ে ওনার উদ্ধার করছে। যে জায়গায় জায়গায় যে ধরনের ঘটনাগুলি ঘটতেছে, বারবার আমি এসপি সাহেবের কাছে বলতেছি, ওনার থেকে ভালো সাড়া পাইতেছি। আজকের এই ঘটনায় আপনি স্পেসিফিক কাকে অভিযুক্ত করছেন এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন, কি জানাতে চাচ্ছেন? আমি চাচ্ছি এই যে ধানের শীষের সমর্থক যারা, তাদের আইনগত ব্যবস্থা অবশ্যই সে নিলে আমার নির্বাচনটা করতে সুবিধা হবে। ইতিমধ্যে 4 জনের নাম আসছে, আমি 4 জনের নাম অবশ্যই আমি এসপি সাহেবের কাছে পাঠাবো। যদি এসপি সাহেব এই অস্ত্রধারীও না ধরে, তাহলে আমি উপরের কর্মকর্তা, উপরের এই হাই লেভেলের লোক যারা আছে তাকে জানাবো। আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে এখানে গোষ্ঠীগত দ্বন্দ্ব এবং পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। যাদের ভিডিও ফুটেজ আপনি দেখেছেন, তাদের সাথে আপনার রাজনৈতিক কোন মতপার্থক্যের দ্বন্দ্ব পূর্বে ছিল কিনা, এই বিষয়টা পূর্বে ছিল না তা তো কোনো কথা। তো পূর্বে থাকার সত্ত্বেও এতদিন হইল না, ওনারা রতন সাহেবের লোক যুগ দিয়ে এত তাড়াতাড়ি করে ফেলে, কার ইঙ্গিতে হলো? এই ইঙ্গিতটা কোথা থেকে পাইলো? এতদিন হইল না, হঠাৎ করে আজকে কালকা 2 দিন ধরে এই রতনের সাথে যুগ দিই
এরা এই ইঙ্গিত দিয়ে এই ইঙ্গিত না পেলে যেটা হয়ে গেছে কারাকারি তার তো তাড়াতাড়ি। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন আপনাকে করতে চাই যে আমরা যতটুকু জানি যে এই পর্যন্ত আপনার স্বতন্ত্র প্রার্থী হিসাবে বা একজন প্রার্থী হিসাবে ফুটবল মার্কায় যে রিটার্নিং অফিসারের কাছে আপনারা বিভিন্ন সময় অভিযোগগুলো দিয়েছেন, জি। যেমন আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে, সেই ক্ষেত্রে তারা পদক্ষেপ নিয়েছে কিনা? এটা ছিল কি এটা পুরোটা কিছু কিছু হয়েছে, হয়তো কিছু কিছু হয় নাই, হয়তো তাদের সময়ের অভাব, মানে কাজের ব্যস্ততা থাকার হয় নাই। আমরা পাচ্ছি, একবারে যে পাচ্ছি না তা না, কিছু পাচ্ছি কিছু হচ্ছে না, এইভাবে চলছে। এই যে ধরেন আজকে যে দেশি এবং বিদেশি বিভিন্ন ভারী অস্ত্রের মহড়া আমরা দেখলাম, আপনি একজন প্রার্থী হিসেবে কিভাবে দেখছেন ভোটের দিন এগুলোর ব্যবহার হতে পারে কিনা? আপনার ভোটের পরিবেশ নিয়ে আপনার মধ্যে কোনো শঙ্কা আছে কিনা? এখন পর্যন্ত ভোটের পরিবেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আলাপ করলে ওনারা বলে যে এটা অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। ওনারা জায়গায় জায়গায় ক্যাম্প দিবে, জায়গায় জায়গায় টহল থাকবে, জায়গায় জায়গায় আর্মি থাকবে, এটা সামনে এরকম হবে না। তবে অস্ত্রের উৎসটা কি হতে পারে? অস্ত্র উৎসটা হলো এখন ওই যে আমাদের লোকগুলি যে ঘর থেকে বাড়িতে না পারে, আর এখন তো এটা সংকেত দিয়ে দিল যে আমরা ভোট দিতে নাও যেতে পারে, এরকম একটা সংকেত দিচ্ছে। দেখি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছি, দেখি ওনারা কি পদক্ষেপ নেয়। যদি পদক্ষেপ না হয় আমরা আবার নেক্সট সাংবাদিক সম্মেলন করবো। ভাবছিলাম যে অস্ত্রগুলো কোথায় আসতে পারে, কারা দিতে পারে, বিশৃঙ্খলা এটা তদন্ত সাপেক্ষে পুলিশের কাছে। এটা পুলিশের তদন্ত করুক, এটা আমরা বলবো কেন? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।